বিসমিল্লাহির রহমানির রহিম। ৯ জুলাই ২০২৫ শেষ পর্যন্ত আসলে পিয়ারে কোনো নির্বাচন হবে না, এটা একটা জিগির তুলেছে বেশ কিছুদিন ফেসবুক, তারপর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক দলগুলো একটা সরগরম করেছে। মাঠে বলটা ছুঁড়ে দেখেছে যে কারা লাথি মারে এবং ওই লাথির জোর কতটুকু, বলটা কতটুকু যায়। যা দেখা গেল যে পিয়ার পদ্ধতিটা মোটামুটি সাধারণ জনগণ অ্যাকসেপ্ট করে নেই, এবং এটা যে অ্যাকসেপ্ট করে নাই এটা বোঝা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর কাজ দেখে। ধরেন জামাত ইসলামের বিভিন্ন জেলাতে যে সমাবেশগুলো হয় সেখানে গিয়ে তারা তাদের ওই আসনের সম্ভাব্য প্রার্থীর নামের তালিকা ঘোষণা করে দিয়ে আসে। এইভাবে বলা চলে বাংলাদেশে প্রায় বোধহয় এখন সম্ভবত প্রায় সবগুলো আসনে জামাত তাদের প্রার্থীতা ঘোষণা করেছে। চরমোনার পীর সাহেব কোন কোন জায়গাতে গিয়ে মাহফিল করতে গিয়ে তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। আসলে কিন্তু সবাই তলে তলে যে প্রচলিত যে সংসদীয় নির্বাচন ব্যালটের মাধ্যমে যেটা হয়ে আসছে, এটাতেই কিন্তু সবাই নির্বাচন চাচ্ছে। একটু পিয়ারটা তারা মাঠে ছুড়ে দিয়ে অবস্থা বুঝেছে। শেষ পর্যন্ত এটা বুঝেছে, বিভিন্ন ইসলামী দলগুলো বুঝেছে যে এটা আসলে একটা ভারতীয় চক্রান্ত। এই পিয়ারটা হলো ভারতীয় চক্রান্ত। এই ভারতীয় চক্রান্তে একটু কেউ কেউ পা দিয়েছে, পরে যখন বুঝতে পেরেছে তখন তাদের সুর কিছুটা নরম হয়ে আসছে। কারণ এই পিআর পদ্ধতিটা কমপ্লিট বাংলাদেশে আওয়ামী লীগকে পুনঃ স্টাবলিশ করার একটা পায়তারা বা একটা প্ল্যান, পরিকল্পনা বা ছক, যেটাকে আমরা যেভাবে বলে থাকি। পিআর পদ্ধতি আসলে শেষ পর্যন্ত হবে না। ইতিমধ্যে আজকের বিভিন্ন দৈনিক পত্রিকাতে দেখলাম যে আমাদের যে নির্বাচন কমিশনার সাহেব আছেন, তিনি বলেছেন যে নির্বাচন যখনই হবে তার 2 মাস আগে তিনি শিডিউল ঘোষণা করবে। তাহলে আমরা ধরে নিতে পারি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে ডিসেম্বরের যে কোনো একদিন বা যে কোনো একটা সময় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইতিমধ্যে আপনারাও দেখেছেন যে রাজনৈতিক দলগুলো কিন্তু শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগের বিচারে প্রায় কাছাকাছি এসেছে। আপনারা দেখেছেন এনসিপির নেতা জনাব শারজিস আলম, তিনি একটা পোস্ট দিয়েছেন। কি পোস্ট দিয়েছেন আমি একটু দ্রুত পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। রাজনৈতিক দল আলাদা হলেও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যে কোনো যৌক্তিক দাবিতে পূর্ণ সমর্থন থাকবে। এই কথা কে বলে? শারজিস আলম। এই কথাটা রাজনৈতিক দলগুলো আলাদা হলেও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যে কোনো যৌক্তিক দাবিতে পূর্ণ সমর্থন থাকবে। কি সমর্থন থাকবে এবার সেটা বলি। মির্জা ফখরুল সাহেব গতকালকে একটা সেমিনারে একটা বক্তব্য দিয়েছেন। সেটা হলো যে গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার করতে হবে। ওই কথাকে সমর্থন করে শারজিস আলম এই ফেসবুক পোস্টটা দিয়েছেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির পক্ষ থেকে বা বিএনপি নেতা বারবার এই কথাটা গত 5ই অগাস্টে শেখ হাসিনা পতনের পরপর থেকে এই কথাটাই বলে আসছে যে আপনারা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, আওয়ামী লীগেরও বিচার করতে হবে। শেখ হাসিনার শুধু বিচার নয়, আওয়ামী লীগের বিচার করতে হবে। এই কথা বারবার বিএনপির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন প্রেক্ষাপটে বলেছে। গতকালকে মির্জা ফখরুল সাহেবের এই বক্তব্যটা আবারও বলেছে এবং শারজিস আলম এই কথাটাকে সমর্থন করে গেছে। দেখেন, আওয়ামী লীগের পিটা, আওয়ামী লীগের মায়ের, আওয়ামী লীগের গুলি, আওয়ামী লীগের যে ফ্যাসিজম, এটায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি এবং জামাত। চরমনাই হয় না, খামাকে এগুলো সত্য কথা, যেটা সত্য কথা সেটাই বলতে হবে। চরমনাই এগুলো ফেস করে নাই, আর করেছে কে? হেফাজতের নেতারা। এই যে মাওলানা মামুনুল হক, হ্যাঁ, এরা এগুলো ফেস করেছে। এরা জানে যে আওয়ামী লীগ যদি আবার কখনো ফিরে আসে কি হবে। চরমনাইয়ের কোনো সমস্যা নাই। চরমনাই শুধুমাত্র বরিশাল সিটি কর্পোরেশনে জিততে পারে নাই, ওই দাঁত ভেঙে গেছে। আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডা চরমনাইয়ের পীর সাহেবের, যিনি চাচা সম্ভবত মুফতি ফয়জুল করিম সাহেবের দাঁত মোবারক, ওনার দাঁত ভেঙেছে। এই কারণে উনি ক্ষোভে একটা ঘোষণা দিয়েছেন, সেই থেকে ওনারা আওয়ামী লীগের বিরুদ্ধে আছেন। এর আগে ওনারা ছিলেন না। আর চরমনাইয়ের মাহফিলে যেভাবে চিৎকার করা হয়, এখন তো বোঝা গেছে যে গতকালকে যে জরিপটা আমরা দেখলাম, সেই জরিপে আমরা দেখলাম যে এনসিপি 15.84। তাহলে এনসিপি কিন্তু একটা ভালো অবস্থানে আছে। এবং গতকালকে যখন এনসিপির এই 15.84, হয়তো নির্বাচন পর্যন্ত তাদের এটা আরও 2-4% বাড়তে হতে পারে। এমনও হতে পারে যে তাদের ভোট 20% যেতে পারে। 20% ভোটার যদি থাকে, এটা বিশাল ব্যাপার। একটা নতুন সংগঠন এসেই যদি 15 থেকে 20% ভোটের বা ভোটারের মন জয় করতে পারে, এটা বিশাল ব্যাপার। চরমনাই এখনো 5%ও পারে নাই এত। তবে চরমনাই
ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কিন্তু এনসিপি ধারে কাছেও নাই। সুতরাং এনসিপিও আর চাইবে না যে পিআর পদ্ধতিতে ভোট হোক। এনসিপিও দেখবেন, এনসিপি জামাত, জামাত তো প্রার্থী দিয়ে ফেলছে, এনসিপি জামাত এরা সবাই বিএনপির সাথে এক হবে, চলেন একসাথে ভোট করি, যারাই জিতুক, কেউ ক্ষমতায় যাবে বা তারা যেটা বলছে যে সবাইকে, যারাই জিতবে, যারাই ঠকবে বা যারা কম আসন পাবে, সবাইকে নিয়ে মিলে একটা জাতীয় সরকার গঠন হবে। এবং তারেক জিয়ার যে ফর্মুলা, বিএনপির যে 31 দফার যে ফর্মুলা, সেই 31 ধারাতে এএনসিপির যদি আজকে 20 জন এমপি হয়, 15 জন এমপি হয়, এখান থেকে অন্তত 5 জন 7 জন লোক মন্ত্রী হওয়ার সুযোগ পাবে, জামাতের থেকেও সুযোগ পাবে। অর্থাৎ বিএনপি যে জাতীয় সরকার যে কথা বলে সেটা বিএনপি বাস্তবায়ন করবে, এতে কিন্তু সন্দেহ নাই, কারণ বিএনপির এটা 31 দফা সংস্কার কর্মসূচিতেই আছে। যাই হোক, যে কথা বলছিলাম যে ফিয়ার ওই যে বাংলাদেশে বলে না, চাটা পান টান, হ্যাঁ, এদিক সেদিক, এরকম টিয়ার এটার মাঠে খাবে না, এটা কমপ্লিট শেষ। এখন নতুনভাবে পুরনো পদ্ধতিতেই সবাই নির্বাচন করবে। দেখা যাক নির্বাচনটা যেন ভালো ভালো হয়, এবং আল্লাহ যেন বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত এবং এনসিপি যারাই আছে সমমনা রাজনৈতিক দল, সবার মধ্যে যেন একটা ঐক্যের বন্ধন অন্তত করে দেন, অন্তত শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং তাদেরকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো পর্যন্ত যেন অন্তত এদের 3টা দলের যেন ঐক্যটা থাকে। আমরা সেই পর্যন্তই আমরা অপেক্ষা করব। আমরা তা দেখতে চাই, দেশবাসীও দেখতে চায়, সবাই শান্তি চাই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।